হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো স্বর্ণাস কিচেনের আজকের রেসিপিতে থাকছে নকশি বা ফুল পিঠা, যেটা যে কোনো অনুষ্ঠান ওকেশনে খাওয়া হয়, আর স্পেশালি খাওয়া হয় এটা ঈদের মধ্যে। তাই এটাকে ঈদ স্পেশালও বলা যায়। আর বিশেষ করে বিয়ে বাড়িতেও করে, নতুন জামাই আসলে বা আত্মীয় স্বজন আসলে তখনও করে। তো চলেন রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কেজি আতপ চাল নিয়েছি, 1.5 কেজির একটু উপরে। এখন আমি এগুলোকে গুলিয়ে নিব। তো তার আগে আমি এখানে 2 চামচ লবণ দিয়ে নিয়েছি, লবণটা বেশি দেওয়া যাবে না। আর এখন আমি একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি পাতিল দিয়ে। আর এটা আস্তে 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 পানি দিব আর সবগুলোকে মিলাবো। চালের গুঁড়িগুলো কিন্তু আমি ভাঙিয়ে এনে টেলে নিয়েছি, তার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, বা পাতিলে নিয়েও ভাজতে পারবেন। তো জর্জরা করে ভেজে নিতে হবে। চামচ নিয়েও এগুলোকে আস্তে আস্তে মিলাতে পারবেন। তারপরে কিছুটা ঠান্ডা অবস্থায় আপনারা ঠান্ডা পানির মধ্যে হাত দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এই গুঁড়িটাকে আঠা রুটির মতো একটা মণ্ড তৈরি করতে হবে, এবং আস্তে আস্তে সবগুলোকে একসাথে করে ডলতে হবে। চেষ্টা করবেন খুব গরম অবস্থায় এগুলাকে ডলে মণ্ড তৈরি করার। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম অবস্থায় ধরে নিয়েছি, হাতের মধ্যে একদম গরম ছ্যাঁকা লেগে গেছে। এখন ঠান্ডা পানির মধ্যে হাত দিয়ে তারপরে আস্তে আস্তে এগুলোকে ডলে নিতে হবে। আবার আরেকভাবে করতে পারবেন, আপনার যদি কম অনুযায়ী করেন তাহলে একটা ছড়ানো পাতিলের মধ্যে গরম পানি করে ফুটন্ত গরম পানিতে গুঁড়িগুলো দিয়ে চুলাটা বন্ধ করে 2-3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। তখন আবার একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একদম রুটির মতো মণ্ড তৈরি করে নেবেন। তো এখানে আমি বেশি, তার জন্য আমি গরম পানিটা একটা ডিশের মধ্যে দিয়ে দিয়েছি। পিঠার মণ্ডটা 3 ভাবে তৈরি করা যায়। তো আমি 2 ভাবেরটা বললাম, একটা করে দেখাইলাম, আরেকটা মুখে বলে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন আরেকটা, সেটা আরও কষ্ট। তো এখন দেখতে পাচ্ছেন সবগুলোকে ডলতে 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 এখন কিন্তু মণ্ড প্রায় তৈরি হয়ে গেছে। তো চেষ্টা করবেন গুঁড়িটা খুব দ্রুত একদম ডলার জন্য, তা না হলে গুঁড়িটা সুন্দর হবে না গুলতে। আমার গুলা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তা এখন দুইটাকে ভাগ করে নিয়েছি। তো এখন আমি 2টা ভাগ করে নিয়ে এখন পিঠা তৈরি করার জন্য একটা ডাকনার মতো তৈরি করে নিব, যেটা আমি তেলের মধ্যে ডুবাবো। সেটা আমি আগে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ডুবিয়ে। এটা দিয়ে আমি পিঠার উপরে করবো। আর এখানে 4টা খেজুর কাটা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে 2টা সাইড কাটার জন্য হাইসা কাটুনি। আর খেজুর কাটাগুলো বাতি দেখে নিতে হয় সিদ্ধ করে, তাহলে খেজুর কাটাটা একটু শক্ত হয়। আর এখানে আমি যেহেতু কলা পাতা নিই, কলা পাতাটা দিয়ে পিঠা বানাতে সুবিধা হয়। তো এখন আমি একটা ময়দার প্যাকেটকে কেটে 2 ভাগ করে এটাকে আমি পিঠার তলে দিয়ে পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নুডলসের কাগজও নিতে পারেন। এখন আমি পিঠার জন্য দেখতে পাচ্ছেন কতটুকু নেওয়া হয়েছে, এরকম পরিমাণ অনুযায়ী নিয়ে পিঠার সাইজ অনুযায়ী রুটিটাকে বেলে নিতে হবে। 2টা রুটি বানানো যায় এমন পরিমাণ কায় নিতে হবে। তো এখন আপনি যে রকম অনুযায়ী পিঠা বানাবেন সেই অনুযায়ী একটা নকশা এঁকে নেবেন, যে কোনো সাইজের আপনি যা পারেন তাই এঁকে নেবেন। তো দেখতে পাচ্ছেন নকশাগুলো কিন্তু খুব সহজ, কিন্তু এটা ওঠানোর পরে কিন্তু সুন্দর হবে। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নকশা করে নেবেন, এবং এইভাবে সুন্দর করে এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে উপরে পিঠাটাকে একটু খাড়া খাড়া করে তুলে নেবেন। তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন পেতে সবার আগে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। পিঠা কিন্তু যে কোনো ডিজাইনে আঁকা যায়, আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নিতে পারেন। আবার ABCD অক্ষর দিয়েও কিন্তু পিঠা অনেক সুন্দর হয়, তবে সেই পিঠাগুলো ছোট ছোট হয়, দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও ভালোই লাগে। তো এই পিঠাগুলো আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি, কারণ সময় স্বল্পতার জন্য। এখন পিঠার যেই সাইডটুকু আছে সেই বেশি
সাইডটুকু ফেলে দিয়ে এখন সেই টিনের বা স্টিলের দোকান থেকে এগুলো বানিয়ে নিয়ে আসবেন, যদি আশেপাশে দোকান থাকে। এখন এগুলো দিয়ে এইগুলাকে বলে হাইসা গাঁথুনি। এখন এই পিঠাটা প্রায় সম্পন্ন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সাইডটা কাটা হওয়ার পর কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়ে গেছে। পিঠার সৌন্দর্য কিন্তু হাইসা কাটার পরেই হয়। তো এখন আরেকটা পিঠা তৈরি করব, এটার নাম হচ্ছে কয়েল পিঠা। তো কয়েলের মতো করে গোল গোল করে ওঠায় বলে এটার নাম হচ্ছে কয়েল পিঠা। তো দেখতেও কিন্তু কয়েলের মতনই হবে দেখবেন, কিন্তু কাটার পরে অনেক সুন্দর হবে। খুব ইজিভাবে করা যায় এগুলা। আর একটা কথা, যাদের এই খেজুর কাটা নেই তারা মোটা যে সুইগুলো বাজারে পাওয়া যায় একদম মোটা, সেই সুই দিয়েও এরকম সুন্দর করে কিন্তু পিঠা বানিয়ে নিতে পারবেন, সেমভাবে উঠাইতে পারবেন। তবে খেজুর কাটাটা দিয়ে পিঠা বানাইতে এবং আঁকতে পিঠাটা সুবিধা হয়। পিঠাটা আট করার জন্য খেজুর কাটার পিছনে যে দুইটা রেক থাকে সেটা দিয়েই পিঠাটা আঁকতে অনেক সুবিধা হয় এবং উঠাইতেও সুবিধা হয়। তো এই পিঠাটা কিন্তু প্রায় তৈরি। এই পিঠাটা বানাচ্ছে আমার ছোট বোন। এই পিঠাগুলো একা একা বানানো সম্ভব না, কারণ পিঠাগুলো 2-3 জনে বা 4-5 জনে মিলে এই পিঠাগুলো বানাতে হয়। একা একা এত পিঠা বানানো সম্ভব না কখনোই, তার জন্য 4-5 জন লাগে। গ্রাম অঞ্চলে তো সবসময় একজনের পিঠা আরেকজনের 4-5 জনে মিলে মিলে বানিয়ে দিয়ে শেষ করে। তো শহরের মধ্যে তো কাউকে খুঁজে পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন কয়েল পিঠাটা কিন্তু উঠানোর পরে কিন্তু কতটা সুন্দর হচ্ছে, একদম আরও খাড়া খাড়া হয়েছে এবং মাঝখান দিয়ে একটু ছিদ্র রাখতেছে যাতে করে পিঠাটা কোনো কিছু দিয়ে ওঠানো যায় তেলের থেকে। এখন আবার সেই সাইড কাটা শুরু হয়েছে হাইসা দিয়ে। হাইসা গাঁথুনিটা কেনার জানি নাম দিছিল হাইসা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার কাটাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মোটা মোটা বড় হয়েছে, কারণ পিঠাগুলা একটু সুন্দর না হলে কিন্তু ভাজলেও সুন্দর লাগে না। এই কয়েল পিঠাটা যখন তেলে দিয়ে ভেজে গুড়ের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এই পিঠাটা অনেকটা তেল থেকে উঠানোর পর গুড়টা সুন্দর করে খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন পিঠা। তো এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে, এখন আমি এগুলোকে তেলে নিয়ে ভেজে দিব। তো পিঠাগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তার জন্য তেলটা একটু বেশি নিতে হবে। একসাথে 3-4টা 5-6টা করেও পিঠা ভাজা যায়। তা ছড়ানো করাই হলে পিঠাগুলো ভাজতে সুবিধা হয়। তো এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে প্রায় 5-6টা পিঠা দিয়ে দিব। পিঠাটা এমনভাবে দিতে হবে, একটা পিঠা দেওয়ার পর আর 1 মিনিট পরে আরেকটা পিঠা দিতে হবে, তা না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। আমি যে ভুলটা করেছিলাম, আমি তাড়াতাড়ি দিতে গিয়ে নিচের পিঠাগুলো উপরে না তুলে উপরে আমি কাঁচা পিঠাগুলো দিয়ে দিয়েছি। এতে করে পিঠাগুলো বেশি ভাজা হয়ে গেছে, মানে মুসমুসা হয়ে গেছে, সাথে সাথে খাওয়া যাবে এমন হয়ে গেছে আর কি। তো আপনারা যারা পিঠা ভাজবেন তারা আগে নিচের পিঠাগুলো উপরে রেখে তারপরে নিচে পিঠা দিবেন। তো এই পিঠাগুলো এখন খাওয়া হয়ে যাবে সাথে সাথে। তো বেশি ভাজা হয়েছে সমস্যা নেই, বাচ্চা পোলাপাইন আছে বাসায়, এগুলা খেয়ে নিবে সাথে সাথেই। সাথে সাথেও কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই মজা লাগে গুড় ছাড়া। দেখবেন পিঠা অর্ধেক এইভাবে খাওয়া হয়ে যায়। তো এখন আমি বাকি পিঠাগুলো তুলে নিয়েছি, আর এই 3টা তুলে আমি পরবর্তী যে পিঠাগুলো দিব সেগুলোকে আমি আরও একদম কম ভেজে নিব, যাতে করে পরবর্তীতে আবার ভাজার পরে সুন্দর করে ভাজা হয়। তো এগুলো এখনই খাওয়া হয়ে যাবে গরম গরম। এখন আমি আবারও নিচে দিয়ে দিচ্ছি পিঠা আস্তে আস্তে। এখন আমি 3টা দিয়ে দিচ্ছি নিচে। আর এই পিঠাটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে। আমার মেয়ে ছোট্ট, 10 বছর বয়স হয় নাই এখনও। তার পিঠাটা কিন্তু মাশাআল্লাহ পছন্দ অনুযায়ী খুব সুন্দর হয়েছে। তো বড় হলে আরও সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, তার প্রথম পিঠা, তার জন্য আমি ভেজে নিচ্ছি। এখন আমি আগের চেয়ে আরও হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো দেখতে পাচ্ছেন, কারণ এগুলোর ভিতরে যে তেল ঢুকে থাকে সে তেলে পরবর্তীতে পিঠাগুলো আরও লাল হয়ে যায়, গরম থাকে তার জন্য।
আর আমার মেয়ের পিঠাটাও কিন্তু সুন্দর হয়েছে, বাজার দেখতে পাচ্ছেন পিঠাটা একদম বাজার পরেও সুন্দর হয়েছে। তো এখন আমি আরও এরকম করে ভেজে নিব সবগুলো পিঠাই। এখন আমি পিঠা বাকিগুলা একটার উপর একটা দিয়ে, আর কাঁচা পিঠা বানিয়ে কিন্তু ফ্যানের নিচে রাখা যাবে না, এতে করে ফ্যানের বাতাসে পিঠার যে জোড়াগুলা আর যে কাটার সাইজগুলো সেগুলো জোড়া খুলে যায় এবং বাজতে গেলে ভেঙে যায়। দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু বাজতে বাজতে দেরি হয়ে গেছিলো, তার জন্য এই পিঠাটা তেলে দেওয়ার পর ভেঙে গেছে। তো এখন আমি আরও হালকা করে ভেজে নিচ্ছি আর একটু, দেখতে পাচ্ছেন। তো এই পিঠাগুলো আবার যখন তেলে ভাজবো তখন অল্প একটু সময় তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আর এখন যে তেলটুকু খাবে পরবর্তীতে ভাজলে কিন্তু তেল খাবে না, তখন কিন্তু তেল আরও ছাড়বে পিঠা থেকেই। তবে আমি এমন করে সবগুলো পিঠা ভেজে নেবে। তো আজকে গুড়ে দেওয়া পিঠা দেখাবো না, অন্য একদিন দেখাবো। আমার এই ঈদ স্পেশাল ফুল পিঠা বা নকশি পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে বাজার পরে, একদম ফ্রেশ। তো এই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে।